আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের জন্য আজকে একটা নতুন কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। চলেন আজকে আপনাদের সাথে একটা কালারফুল সবজি রান্না করব। তো আমি এখানে প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে ব্রেস্তা করে নেব। হ্যাঁ, এখানে ব্রেস্তা হতে থাক, ততক্ষণে আমরা সবজিটা ধুয়ে নিই। তো আমি এখানে সবজি নিয়েছি। লাল পাতাকপি, এটা লাল তো না, বেগুনি কালার পাতাকপি, ফুলকপি, গাজর, তারপর মিষ্টি কুমড়া, আর কি জানি সবজি ছিল, পেঁপে, এগুলো দিয়ে আমি আজকে একটা সবজি করবো। তো এটা এত কালারফুল লাগতেছিল কাটার পর, তাই সেজন্য আমি নাম দিয়ে দিয়েছি কালারফুল সবজি। তো এখানে পেঁয়াজটা ব্রেস্তা হতে থাক। এই যে পেঁয়াজটা ব্রেস্তা হয়ে গেছে, এখন এখানে আমি কিছুটা পানি দিয়ে দিব। দেন এখানে আমি আস্তে আস্তে একটা করে মশলা অ্যাড করব। তো এখানে কিছুটা পানি দিয়ে নেড়ে এখানে আমি লবণ, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, এগুলো দিব। তো আমি আদা বাটা, রসুন বাটায় যেখানে দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা আমি কী বলে ওটাকে, আইস কিউব যে আছে না ফ্রিজে, সেটার মধ্যে করে রেখেছিলাম। কারণ এটা ইমার্জেন্সিতে অনেক বেশি হেল্পফুল। কারণ দেখা যায় অনেক সময় ডিপ থেকে আদা রসুন বাটা নামাইতে ওটা গলতে গলতে অনেক টাইম লেগে যায়, তখন চাকু দিয়ে অনেক কাহিনি করে সেগুলো বের করতে হয়। সেজন্য আমি ওখানে কিউব করে রেখে দিয়েছি, যেন ইমার্জেন্সিতে একটা দুটো বের করে দেওয়া যায়। তো এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি হলুদ অ্যাড করব না, কারণ হলুদ করব না, এটা আমি একটু সবজিটা চাইনিজ টাইপের করবো। হলুদ করলে দেখা যায় যে সবজিটা পুরো আমরা রেগুলার যে সবজি খাই সেরকম হয়ে যায়। তো এটা আমি কাইন্ড অফ চাইনিজ সবজির মতো করবো, একদম ফুলফিল চাইনিজ সবজি না। তো আমি এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিছিলাম একটু ঝালের জন্য। এখানে আর একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। একটু মনে হচ্ছিলো কম হয়েছে, আপনারা আপনাদের স্বাদ মতো যারা কম বেশি, কারণ সবজিতে অনেকে মশলা খুব বেশি পছন্দ করে না। তো আমি একটু দিয়ে দিয়েছি। তো আমি এখানে ভালো করে মশলাটা ভুনিয়ে নিব। অনেকে জাস্ট এমনি মশলা দিয়ে সবজিটা দিয়ে দেয়, কিন্তু একটু ভুনালে মজা লাগে। তো আমি এখানে সব সবজিগুলো একটু একটু করে দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। এটাতে কোনো পানি অ্যাড করব না, কারণ এই সবজি থেকে মোটামুটি অনেক পানি বের হবে, যা দিয়ে সবজিটা পুরোপুরি হয়ে যাবে। তো আমি এখানে সব সবজিগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মিশা হয়ে গেলে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর এই যে আমার সবজিটা অলমোস্ট 80% হয়ে গিয়েছে। তো এটা খুব আলতো হাতে নেড়ে নেড়ে দিতে হবে। এরপর আমি আমার কাছে টমেটো আর ধনিয়া পাতা শেষ হয়ে গেছিলো, তাই আমি এটা অ্যাড করতে পারি না। আপনারা টমেটো আর ধনিয়া পাতা অ্যাড করবেন, তাহলে অনেক মজা লাগে ওটার লাস্টে। আর শীতকালে টমেটো আর ধনিয়া পাতা যে তরকারিতে দিবেন অনেক বেশি ভালো লাগে, তো সবজিতে তো আরও বেশি ভালো লাগে। তো আমি এখানে সামান্য একটু চিনি অ্যাড করে নিচ্ছি, যার জন্য একটু স্বাদটা একেবারে অন্যরকম হয়ে যাবে। খুব সামান্য দিবেন, যারা অ্যাভয়েড করতে চান করতে পারেন, সমস্যা নেই। তো আমার একটু ভালো লাগে, তাই আমি স্বাদমতো একটু চিনি দিয়ে নিচ্ছি। তো আপনারা স্বাদমতো চিনি আর লবণ দুইটাই দিয়ে নেবেন। আর আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি একটু গুলে নিচ্ছি, এক চামচ আর হাফ চামচের মতো দিয়ে পানির মধ্যে গুলিয়ে নিয়ে আমি সবজির মধ্যে দিয়ে দিব। তো বেশি পানি এখানে দিব না, কারণ তখন সবজিটার ওই পানিটা শুকাতে অনেক টাইম লেগে যায়, আর সবজিটা তখন অনেক বেশি গলে যাবে, সব কিছু ভেঙে যায়। তো আমি এখানে অল্প একটু পানির মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিব। দেন কর্নফ্লাওয়ারটা আমি সবজির মধ্যে দিয়ে দিব। তো কর্নফ্লাওয়ারটা সবজির মধ্যে দিয়ে দেওয়ার পর দেখবেন সবজিটা অনেক সুন্দর একটা গ্রেভি টাইপের হয়ে যায়, একটু কী বলবো এটাকে, একটু হেভি টাইপের হয়। এই সবজিটা রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমি জাস্ট কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত একটু হালকাভাবে নেড়ে এটা বন্ধ করে দিব। আমার অলরেডি ডান সবজি। তো এটা আপনারা চাইলে এটার সাথে একটু মুরগির মাংস অনেকে সিদ্ধ করা থাকলে অ্যাড করতে পারেন, অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমার শেষ, এটাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।